বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তার তালিকা করলে শুরুর কাতারেই থাকবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার জনপ্রিয়তা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার প্রশ্নই আসে না, যার ফলে অনেকেই এনায়েতুল্লাহ আব্বাসীকে অনুরোধ করেন নির্বাচন করার জন্য। এক্ষেত্রে তার আসন হতে পারে নারায়ণগঞ্জ ৪, যে আসনে কুখ্যাত গডফাদার শামীম ওসমান দীর্ঘদিন জুলুম চালিয়েছে। সেখানের বহু জনগণ এনায়েতুল্লাহ আব্বাসীকে তাদের এমপি হিসেবে দেখতে চান। তাছাড়া সারা দেশেই নারায়ণগঞ্জ ৪ আসনের গুরুত্ব অনেক, তবে জনপ্রিয় এই আলেমের নিজের ইচ্ছাটাই বাকি। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে কয়েক বছর পেছনে। ২০২৪ সালের ভোটের আগে এনায়েতুল্লাহ আব্বাসীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে তার কাছে রাজনৈতিক দল করার কোনো প্রস্তাব এসেছে কিনা, কিংবা ভবিষ্যতে তাকে অথবা তার নিজের কোনো রাজনৈতিক দল দেখা যাবে কিনা। এ ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসী তখন বলেছিলেন, নির্বাচনকে সামনে রেখে আমার কাছে প্রস্তাব এসেছিল নারায়ণগঞ্জ ৪ আসনে আমি যেন স্বতন্ত্র প্রার্থী হই, তবে এই প্রস্তাব আমি নাকচ করে দিয়েছি, কারণ আমি তো গণতন্ত্রেই বিশ্বাসী নই, আমি খিলাফায় বিশ্বাসী। যার ফলে আমি বলবো একটা কিন্তু করবো আরেকটা, এই মুনাফিকে আমার দ্বারা মানুষ আশাও করে না। এজন্যই আমি নির্বাচন করিনি। আমি যদি স্বতন্ত্র প্রার্থী হতাম তাহলে নারায়ণগঞ্জে বিরাট এক জনগণের সমর্থন অবশ্যই পেতাম, কিন্তু আদর্শিকভাবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি না, তাই এইসব নির্বাচনের প্রস্তাবে আমি কান দিই না। এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, আসলে রাজনৈতিক দল করার কোনো প্রস্তাব আসেনি, তবে আমার নেতৃত্বে রাজনৈতিক আন্দোলন হওয়ার প্রস্তাব বহুবার এসেছিল, তবে আমি চিন্তাভাবনা করে দেখেছি এতে আমার এবং মুসলিম উম্মাহের কোনো কল্যাণ নেই। যেখানে আল্লাহর দ্বীনের স্বার্থ সুরক্ষিত হবে না, উম্মতের কোনো কল্যাণ নেই, সেই ধরনের অলাভজনক কাজে আমি কখনো ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না। আমি খেলাফতের আদর্শে বিশ্বাসী, সেই বিশ্বাস হৃদয়ে লালন করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তবে এই দেশের একটা বিরাট জনগোষ্ঠী খেলাফতের আদর্শে বিশ্বাসী হয়ে খেলাফতের আদলে রাষ্ট্র কায়েম করুক, সেই স্বপ্ন পূরণ হোক, এটা আমি আল্লাহর কাছে কামনা করি। তবে কোনো একটি রাজনৈতিক দল গঠন করে সংসদে এদেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে দাবি দাওয়া আদায় করার জন্য রাজনৈতিক কোনো শাখা খুলব কিনা সেটা সময়ই বলে দেবে ইনশাআল্লাহ।